ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ইতিমধ্যেই রাজ্যের কার্যকর হতে চলেছে সপ্তম বেতন কমিশন। অবশেষে কিন্তু বেতন ও ডিএ নিয়ে কিন্তু বিরাট সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো ফ্রেন্ডস, রাজ্যে কিন্তু সপ্তম বেতন কমিশন নিয়ে কিন্তু বড় আপডেট। অবশেষে কিন্তু বেতন ও ডিএ নিয়ে কিন্তু বিরাট সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। সপ্তম বেতন কমিশনের দাবি তুলে কিন্তু ক্রমাগত আওয়াজ তুলছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। সাম্প্রতিক সরকারের অর্থ দপ্তরের আধিকারিকদের সঙ্গে দেখাও করেন কিন্তু সরকারি কর্মচারীদের প্রতিনিধি দল। এরই মাঝে এবার সুখবর জানা যাচ্ছে, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এবার সপ্তম বেতন কমিশনের কিন্তু সুপারিশ বাস্তবায়ন করতে প্রস্তাব রাজ্য সরকারের। এর পাশাপাশি কি বলা হয়েছে, এর পাশাপাশি নতুন সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠক হলেও কিন্তু সেখানে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করার বিষয়ে কিন্তু কিছুই বলা হয় না। এই নিয়ে কিন্তু ক্ষোভ জন্মেছিল কর্ণাটকের সরকারি কর্মচারীদের মনে। এবার মান অভিমানের পর্ব কাটার পালা। গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আনুষ্ঠানিক মন্ত্রিসভার বৈঠকে পে কমিশনের বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা করা হয়। রিপোর্ট অনুযায়ী সেই বৈঠকে বেতন কমিশন সুপারিশগুলি কিন্তু বাস্তবায়নের ক্ষমতা মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে। বিগত কয়েক মাস ধরেই নতুন বেতন কমিশনের অধীনে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছে কর্ণাটকের সরকারি কর্মীরা। সেই রাজ্যের 5 লক্ষেরও বেশি সরকারি কর্মী এবং একাধিক অবসরপ্রাপ্ত কর্মচারী রাজ্যের সবুজ সংকেতের আশায় বসে রয়েছেন। এরই মধ্যে কিন্তু জানা গেল মুখ্যমন্ত্রী সিদ্ধারাময় নেতৃত্বে দ্বিতীয় ক্যাবিনেটের বৈঠকে কিন্তু এই নিয়ে কিন্তু আলোচনার পরে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। খুব শীঘ্রই সপ্তম বেতন কমিশন কিন্তু আসতে চলেছে বলেও কিন্তু মনে করা হচ্ছে। এবং গত 16ই মার্চ রাজ্যের সপ্তম বেতন কমিশনের রিপোর্টে জমা পড়েছিল রাজ্যের অর্থমন্ত্রী তা মুখ্যমন্ত্রী সিদ্ধারাময় কাছে, এবং রিপোর্ট অনুযায়ী সুপারিশ করা হয়েছিল সরকারি কর্মচারীদের মূল বেতনের 27.5% বাড়ানো হোক। এদিকে সরকারও উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছিল এবং সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কিন্তু কর্ণাটক রাজ্যের সরকারি কর্মচারীদের মূল বেতন অন্তত 17,000 টাকা থেকে বাড়িয়ে 27,000 টাকা করার কথা কিন্তু বলা হয়েছে। বর্তমানে সে রাজ্যের সরকারি কর্মচারীরা ষষ্ঠম বেতন কমিশন অনুযায়ী কিন্তু মাইনে পায়। ভোট মিটতেই রাজ্য সরকারি কর্মচারীদের ফের একবার নতুন কমিশনের দাবিতে সরব হতে পারেন বলে কিন্তু মনে করা হচ্ছিল। সেই মতো কিন্তু ভোটের পরে কিন্তু সরকারি কর্মচারীদের সংগঠনের নেতারা কিন্তু সোজা অর্থ দপ্তরের আধিকারিকের সঙ্গে গিয়ে কিন্তু দেখা করেন। তারপর থেকেই খুব দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জল্পনা চলছিল। এর পাশাপাশি উল্লেখ্য, নতুন বেতন কমিশনের আওতায় মাইনে বাড়ানোর জন্য বেশ কয়েক মাস ধরে কিন্তু দাবি জানিয়ে আসছিল রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারের প্রাথমিকভাবে কিন্তু পদক্ষেপ করলেও ভোটের আগে কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হয়। আগে বিজেপি সরকারের আমলে কিন্তু সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল। বর্তমানে সরকার সেই কমিটি মেয়াদ কিন্তু দ্বিতীয় দফায় বাড়িয়ে 2024 সালে 15ই মার্চ পর্যন্ত করেছিল। বলে রাখা ভালো, রাজ্যের বেতন কমিশন সুপারিশ কার্যকর হলে সরকারি কোষাগারে প্রায় 15 থেকে 20 হাজার কোটি টাকা বোঝা পড়বে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট কর্ণাটকের রাজ্য সরকারি কর্মচারীদের কথা। ইতিমধ্যেই ধীরে ধীরে কিন্তু বিভিন্ন রাজ্যে ডিএ এবং বেতন কিন্তু বৃদ্ধি করতে চলেছে। পশ্চিমবঙ্গও ডিএ বৃদ্ধি করবে মাননীয় মুখ্যমন্ত্রী আলোচনার মধ্যে একটা চলছে। কিছুটা হলেও এই মাসেই কিন্তু ডিএ বৃদ্ধি করতে পারে বা পরের মাসেও ডিএ বৃদ্ধি করতে পারে। যখনই নতুন আপডেট আসবে অবশ্যই জানতে পারবেন। এবং সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।